ঠিক আছে, আমরা কালকে করেছিলাম হলো পিন্টারেস্ট বেস কোড মানে পেজ ভিউ। এখন আমরা করব হলো পিন্টারেস্ট ভিউ কন্টেন্ট, যেটা পিন্টারেস্টের ভাষায় বলা হয় পেজ ভিজিট। আমরা পেজ ভিজিটটাকে করব, যেটা আমরা ফেসবুকের সময় করেছিলাম হলো পেজ ভিউ মানে অল পেজের ক্ষেত্রে, ওয়েবসাইটের অল পেজের ক্ষেত্রে আমরা করেছিলাম পেজ ভিউ। যখন প্রোডাক্ট পেজে গিয়েছিলাম তখন করেছিলাম ভিউ কন্টেন্ট, কিন্তু এখন যখন আমরা প্রোডাক্ট পেজে যাব তখন আমাদের ইভেন্ট নেম হবে পেজ ভিজিট। আর আমরা যখন ওয়েবসাইটের অল পেজে থাকবো তখন আমাদের ইভেন্ট নেম হবে বেস কোড, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম বেস কোড নামে। এখন আমরা করব হলো পেজ ভিজিট নামে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, একটা প্রিভিউ বাটনে ক্লিক করব, ওয়েবসাইটের প্রিভিউতে ক্লিক করব। কানেক্টে ক্লিক করে আমরা এখন কি করব, একটা প্রোডাক্ট পেজে যাব। এখন আমি অল পেজে আছি, অল পেজ থেকে আমরা এখন কোথায় যাব, প্রোডাক্ট পেজে যাব। আচ্ছা, প্রোডাক্ট পেজে যাওয়ার পর এখন আমি কি করব, ডিবাগ মোডে ক্লিক করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, সেখানে ক্লিক করব মাঝখানেরটায়, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আচ্ছা, এখন আমরা কন্টিনিউ করব। এখন আমরা দেখেন আমাদের 15 নম্বরে কি আসছে, ভিউ আইটেম। আমরা ভিউ আইটেমে ক্লিক করব। ভিউ আইটেম থেকে আমরা এপিআই কলেও ক্লিক করতে পারি, ডাটা লেয়ারেও ক্লিক করে এপিআই কলে ক্লিক করলাম। এখন আমরা কোথায় যাব, ডক্স ফাইলে যাব। ডক্স ফাইলটা দেখবো যে আমাদের কি কি প্যারামিটার পাঠাইতে হবে। তাহলে আমাদের ভিউ আইটেম, দেখেন ভিউ আইটেম জিএফ এর স্কিমা আর পিন্টারেস্টের স্কিমা কি লেখা আছে, পেজ ভিজিট। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আমরা এখন পেজ ভিজিটের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, প্যারামিটার, আমরা একটু নিচ দিকে যাব, যেয়ে দেখব। নিচ দিকে যখন আমি যাব, পেজ ভিজিট পেয়েছি। দেখেন পেজ ভিজিটের ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্যারামিটার লাগবে হলো ইভেন্ট আইডি, লাগবে প্রোডাক্ট আইডি, লাগবে প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে আমরা ইভেন্ট আইডি আর হলো প্রোডাক্ট আইডি আর হলো প্রোডাক্ট ক্যাটাগরি তিনটার জন্য রিকোয়ার্ড নিতেই হবে। আর এগুলো আছে কি, ভ্যালু, অর্ডার কোয়ান্টিটি, কারেন্সি, অর্ডার আইডি, এই যে এভরিথিং যেগুলো আছে এগুলো হলো আমাদের অপশনাল, নিলেও হবে না নিলেও হবে। তাহলে আমরা প্রথমে রিকোয়ার্ড যে তিনটা আছে সেটা দিয়ে করব, অপশনাল গুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে ইভেন্ট আইডি আমাদের যখন ফেসবুক করেছিলাম তখন আমাদের ইভেন্ট আইডিটা কিন্তু ভেরিয়েবল তৈরি করা ছিল, তাই আমাদের নতুন করে আর তৈরি করতে হবে না। কিন্তু প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট ক্যাটাগরি দুইটা জিনিস আমাদের তৈরি করতে হবে। তাহলে প্রোডাক্ট আইডি তৈরি করার জন্য আমাদের দেখেন নিচ দিকে একটু যাব, যাওয়ার পর দেখেন প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট ক্যাটাগরির জন্য দুইটা জাভা স্ক্রিপ্টের কোড আছে। আর একটু নিচে যাব, আর একটু নিচে যাব, আর একটু নিচে যাব। হ্যাঁ, আমরা পেয়েছি আইটেম আইডি। দেখেন এই যে আইটেম আইডি আছে ফাংশন থেকে, হ্যাঁ এই ফাংশনের এই কোডটাকে আমরা কি করব, কপি করব। এই পুরো এই কোডটাকে ফাংশন থেকে একদম লাস্টের ব্র্যাকেট পর্যন্ত, হ্যাঁ এখন আমি কি করে নিব, কপি করে নিব। কপি করলাম, কপি করে চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। এখন যাব কোথায়, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবল থেকে চলে যাব কাস্টম জাভাস্ক্রিপ্ট, নিউ ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্টে যাব। কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমি কোডটাকে পেস্ট করে দিব। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, ফাংশনের পরে ভারের পরে আইটেমস, তারপরে লেখা আছে টিএলবি ই কমার্স অ্যারে। আমরা দেখেন আমি যদি এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে একটু ক্লিক করি, যাই আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, যাওয়ার পর আমি একটু দেখতে পাবো, দেখেন ই কমার্স ডট আইটেমস, আইটেমস এর পরে লেখা আছে কি, আইটেম আইডি, আইটেম নেম, এসকিউ, প্রাইস, এভরিথিং লেখা আছে। তাহলে আমাকে কি ই কমার্স ডট আইটেমস যে অ্যারেটা আছে সেই অ্যারের আন্ডারে কিন্তু এই ইনফরমেশন গুলো আছে। তাহলে আমাকে ই কমার্স ডট আইটেমস নামে যে একটা টিএলবি ই কমার্স আইটেমস নামে একটা অ্যারে ভেরিয়েবল করা আছে, সেই ভেরিয়েবলটাকে আমাকে কি করতে হবে, ডিএলবি ই কমার্স অ্যারের এখানে পরিবর্তন করে দিতে হবে। তাহলে সেখান থেকে আমরা একটু পরিবর্তন করে দিব। যাবো এখন আবার গুগল ট্যাগ ম্যানেজারে,
ই কমার্স অ্যারেটাকে পরিবর্তন করে টিএলবি আইটেমস অ্যারেটাকে দিয়ে দিব। একদম সেকেন্ড ব্র্যাকেট থেকে লাস্টের সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কেটে দিব। হ্যাঁ, ওই দুইটা সেকেন্ড ব্র্যাকেটও কাটবো। এখন আমি শিফট বাটনে ক্লিক করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। একদিকের সেকেন্ড ব্র্যাকেট দিব দুইটা। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখান থেকে খুঁজবো হলো ই কমার্স আইটেম, টিএলবি ই কমার্স আইটেম নামে ভেরিয়েবল ওই যে উপরে রেখে আসলাম, আমরা এটাকে নিব। হ্যাঁ, এখন আমি উপরে নাম দিব সিজেএস প্রোডাক্ট আইডি, সিজেএস পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি, সিজেএস পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি, সিজেএস পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি। ওকে, এখন সেভ দিব। এমন ভাবে আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করব, সেটা হলো আইটেম ক্যাটাগরি। সেম ভাবে আবার নিউতে যাব, সেম ভাবে আরেকটা ভেরিয়েবল করব, সেম ভাবে আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট, আবার ডক্স ফাইলে যাব, আবার ডক্স ফাইলে চলে যাব। ডক্স ফাইল থেকে আমাদের যে আইটেম নেম আছে না, এটা না, এটা নিব না, আমরা যাব একদম নিচ দিকে, একদম নিচ দিকে আইটেম ক্যাটাগরি নামে একটা অপশন আছে, সেইখানে যাব, একটু নিচে যাব। হ্যাঁ, ওই যে আমাদের আইটেম ক্যাটাগরি। হ্যাঁ, এই ভেরিয়েবল, এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে নিব। এটাকে নিয়ে তারপর আমরা এখন চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে, আবার সেম ভাবে পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার অ্যারেটাকে পরিবর্তন করব সেম আগের মতো। আবার শিফট বাটন ক্লিক করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ই-কমার্স ডট আইটেমস। হ্যাঁ, হয়ে গেছে। এখন আবার উপরে নাম দিব সিজেএস পিন্টারেস্ট আইটেম ক্যাটাগরি। আইটেম না, প্রোডাক্ট ক্যাটাগরি, সরি, প্রোডাক্ট ক্যাটাগরি হবে, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, ফাইন। এখন আমি কি করব, সেভ করব। আমাদের তিনটে ভেরিয়েবল প্রয়োজন ছিল, তিনটে ভেরিয়েবল আমাদের রেডি। এখন আমি কোথায় যাব, ট্রিগারে যাব, ট্রিগারে ক্লিক করি। দেখেন আমাদের ভিউ আইটেম নামে ট্রিগার তৈরি করা আছে, তার মানে আমাদের নতুন করে কোনো ট্রিগার তৈরি করতে হবে না। দেখেন আমাদের লাস্টে, একদম লাস্টে ভিউ আইটেম নামে একটা ট্রিগার তৈরি করা রয়েছে, তাহলে আমাদের নতুন কোনো ট্রিগার লাগতেছে না। তাহলে সরাসরি কোথায় যাব, ট্যাগে চলে যাব, ট্যাগ থেকে নিউতে চলে যাব, নিউ থেকে ট্যাগ কনফিগারেশনে চলে যাব। তারপর আমাদের এই যে নিচে দেখেন টেমপ্লেটটা রেডি আছে, কি পিন্টারেস্ট পিক্সেল ট্যাগ, এটাকে আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, আমরা এখন কি দিব, প্রথমে ট্যাগ আইডি দিব। তাহলে আমাদের ট্যাগ আইডির পাশে দেখে প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করব, এখান থেকে পিন্টারেস্ট ট্যাগ আইডিটাকে দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা এখন কি বলতেছে, ইমেল দিতে বলতেছে। আমরা ইমেলটাকে নিব না, এখন আমাদের কি বলতেছে, ইভেন্ট টু ফায়ার। আমরা এখানে কি ইভেন্ট নেম দিতেছে। দেখেন আমাদের বেস কোড দেয়া আছে, আমরা যখন অল পেজের জন্য করেছিলাম তখন কিন্তু আমরা বেস কোডটাকে রেখেছিলাম, কিন্তু এখন আমরা কি করতেছি, প্রোডাক্ট পেজে যাব। প্রোডাক্ট পেজে কি দিতে হবে, পেজ ভিজিট। তাহলে আমরা এখান থেকে পেজ ভিজিটটাকে সিলেক্ট করে দেব, এই যে লিড, তারপরে আমাদের পেজ ভিজিট, হ্যাঁ দিয়ে দিলাম। পেজ ভিজিট দেওয়ার পর এখন আমাকে কি বলতেছে, প্রোডাক্ট আইডি আর হলো প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে প্রথমে আমরা প্রোডাক্ট আইডিটাকে দিয়ে দিব। আমি একটু আগে তৈরি করলাম সিজেএক্স পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি, সেটাকে দিয়ে দিব, সিজেএস পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি। ওকে, ফাইন। এখন আমরা কি দেব, প্রোডাক্ট ক্যাটাগরি। একটু আগে আমরা তৈরি করছি সিজেএস প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, এখন আমি কি করব, ইভেন্ট আইডি দিতে হবে, সেই জন্য আমাকে কি করতে, কাস্টম প্যারামিটারে ক্লিক করতে হবে। দেখেন আমাদের এখানে কাস্টম প্যারামিটার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব, অ্যাড র তে ক্লিক করব। এখন আমরা লিখে দেব ইভেন্ট আইডি, ইভেন্ট আন্ডারস্কোর আইডি।
EVENT ইভেন্ট হ্যাঁ, আমরা ইভেন্ট আইডি দিব, তারপর আমাদের ভ্যালুতে দিব হলো ইভেন্ট আইডি। আমরা মেটা ইভেন্ট আইডি নামে সেভ করেছিলাম, প্লাসে ক্লিক করব, তারপর মেটা ইভেন্ট আইডি নামে একটা ভেরিয়েবল তৈরি করেছিলাম, সেটাকে দিয়ে দিব। মেটাও হতে পারে অথবা এফবি নামে করেছি কিনা, হ্যাঁ মেটা ইভেন্ট আইডি নামে করেছি, সেভাবে দিয়ে দিব। এখন আমি কি করব, ট্রিগারে ক্লিক করব, ট্রিগারটাকে দিয়ে দিব। ট্রিগার থেকে কি হবে আমাদের, ট্রিগার ভিউ আইটেম, একদম লাস্টে ভিউ আইটেম। এখন আমরা ওখানে নাম দেব, কি নামে হবে, পিন্টারেস্ট পেজ ভিজিট ট্যাগ। হ্যাঁ, সেভ দিয়ে দিব। দেখেন আমরা একটু একটু সংশোধন করি। আমরা যে কালকে একটা করেছিলাম পেজ ভিউ লিখেছিলাম, এখানে পেজ ভিউ না লিখে আমরা একটু বেস কোড লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, একদম লাস্টে যে প্রিন্টারের পেজ ভিউ লিখেছিলাম সেটাকে প্রিন্টারের বেস কোড লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, ভিউটাকে পরিবর্তন করে পেজ ভিউ পরিবর্তন করে প্রিন্টারের বেস কোড লিখে দিই, তাহলে একদম সহজে বুঝতে পারবো আর কি, ইভেন্টের নামের সাথে ম্যাচ হবে তো ভালো হবে। হ্যাঁ, এখন সেভ করে দিই। এখন ক্লিয়ার হইলাম বিষয়টা। হ্যাঁ, এই হলো আজকে আমাদের ইন্টারেস্ট বেস। এখন আমরা কি সাবমিট করব, সাবমিট করে পাবলিশ করব, কন্টিনিউ করে এখন আমি চেক করব। ওয়ার্কস্পেসে ক্লিক করে প্রিভিউ করব। প্রিভিউ করে চেক করব প্রোডাক্ট পেজে গিয়ে। আমি এখন প্রোডাক্ট পেজে যাব, তারপরে পিক্সেল হেল্পারে চেক করব, ইন্টারেস্ট পিক্সেল হেল্পার। হ্যাঁ দেখেন আমাকে দুইটা ইভেন্টই পারফেক্টলি এনাবল হয়ে গেছে, সাকসেসফুল লেখা আছে, তার মানে কি আমাদের প্রোডাক্ট পেজেও কি ডেটা পারফেক্টলি ফায়ার করেছে। ওকে, থ্যাংক ইউ।